হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সেই শেয়ার করবো আসি ফুলগোষ্ঠী ইটেন বাংলা ক্লাস 99 ইউটিউব এসি, অর্থাৎ আসি ফুলগোষ্ঠী ইটেন বাংলা ক্লাস 99 এর মধ্যে আজকে আমি তোমার সেই শেয়ার করবো ইউটিউব এসিউ। তাছাড়া তো আমার চ্যানেলে আসলে আমাদের কিন্তু লোকাল এসিউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 পর্যন্ত লোকাল এসিউর কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া লোকাল এসিউ ছাড়াও তোমার আমার চ্যানেলে আসার পর আমাদের অফ পেজ এসিউ, তারপর অন পেজ এসিউ, কন্টেন্ট প্ল্যানিং, কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের এখানে কম্পিটিটর অ্যানালিসিস, তারপর আমাদের টেকনিক্যাল এসইও, আমাদের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেলে নিদিকে আসলে কীভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কীভাবে আমরা লার্নিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেলে আসার পরে যদি তুমি প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইডোমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লেলিস্টগুলো দেখো ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তেমন তাহলে আমার কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি আমাদের এই ইউটিউব এসি বিষয়টা কি, সেই বিষয় নিয়ে তোমার সেই শেয়ার করবো। এখন আমাদের ইউটিউব এসি বিষয়টা কি এটা নিয়ে আমি তোমার সাথে প্রথমে আমাদের এখানে থিওরিটিক্যাল আলোচনা করবো, তারপর আমি তোমাদের প্র্যাকটিক্যালেও কাজটা দেখাবো যে কিভাবে আমাদের করতে হয়। তো প্রথমে আমরা থিওরিটিক্যাল আলোচনা করি। এখন আমাদের এখানে ইউটিউব এসিউটা কি এটা জানার জন্য যে আমাদের নিচে লেখাগুলো এখানে দেওয়া আছে, তো এগুলো আমাদের একটু পড়তে হবে। এখন আমরা একটু পড়ি। এখন আমাদের এখানে ইউটিউব এসইও নিয়ে একটি সম্পূর্ণ এবং সহজবোধ্য বাংলা গাইড নিচে দেওয়া হলো। এটি অনুসরণ করলে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ভিডিওগুলোকে আরো বেশি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবেন। এখন আমাদের এই বিষয়ে এখানে কি বলছে, এখন ইউটিউব এসইও নিয়ে একটা সম্পূর্ণ এবং সহজবোধ্য বাংলা গাইড আমাদের এখানে নিচে দেওয়া হলো। এখন এটা অনুসরণ করলে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ভিডিওগুলোকে আরো বেশি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো। এখন প্রথমে আমাদের জানতে হবে যে ইউটিউব এসইও কি। এখন ইউটিউব এসইও হলো এমন কিছু কৌশল যার মাধ্যমে আপনার ভিডিও এবং চ্যানেলকে ইউটিউব সার্চ রেজাল্টে উপরের দিকে র্যাঙ্ক করানো যায়। এর ফলে যখন কোনো দর্শক আপনার ভিডিও সম্পর্কিত কোনো বিষয় নিয়ে সার্চ করেন তখন আপনার ভিডিওটি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন আমাদের এই ইউটিউব এসইও সম্বন্ধে আমরা কি জানলাম। এখন ইউটিউব এসইও কি, ইউটিউব এসইও হলো যে এমন কিছু কৌশল যার মাধ্যমে আমাদের ভিডিও এবং চ্যানেল ইউটিউবের সার্চ রেজাল্টে উপরের দিকে র্যাঙ্ক করানো যায়। এখন কিন্তু আমাদের এখানে এর ফলে কিন্তু যখন কোনো দর্শক আমাদের ভিডিও সম্পর্কে কোনো বিষয় নিয়ে সার্চ করেন তখন কিন্তু আমাদের ভিডিওটা খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা আমরা জানলাম বিষয়টা কি। তেমন শুধু সার্চ নয়, ভালো এসইও করলে ইউটিউব আপনার ভিডিওকে অন্য জনপ্রিয় ভিডিওর পাশে আমাদের সাজেস্টেড ভিডিও হিসেবে বেশি বেশি দেখায়। এখন কিন্তু আমাদের শুধু সার্চই নয়, ভালো এসইও করলে কি হয় যে আমাদের ইউটিউব আমাদের ভিডিওকে অন্য জনপ্রিয় ভিডিওর পাশে সাজেস্টেড ভিডিও হিসাবে বেশি বেশি দেখায়। এটা আমরা জানলাম ইউটিউব এসইও কি। তাহলে এটা জানার পর এখন আমাদের এখানে ইউটিউবের এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো এখন আমরা জানবো। তো ইউটিউব এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি। তো এখন এসইও প্রক্রিয়াকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। এক, ভিডিও তৈরির আগের কাজ, কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের এখানে কি যে আমাদের এখানে ভিডিও অপটিমাইজেশন, তারপর আমাদের ভিডিও পড়ার কাজ। এখন আমরা আমাদের যে এটা আমরা জানলাম। এখন আমরা প্রথমে আমরা ধাপ একটা আমরা জানি। এখন আমাদের এখানে ধাপ একে আছে কি কিওয়ার্ড রিসার্চ। এখন সঠিক বিষয়বস্তু খোঁজা। এখন আমাদের এই বিষয়টা কি যে আমাদের ভিডিও তৈরির আগে আপনাকে জানতে হবে মানুষ কি লিখে ইউটিউব সার্চ করছে, একে কিওয়ার্ড রিসার্চ বলে। মানে আমরা যখন ভিডিওটা তৈরি করব, ভিডিও তৈরি করার আগে আমাদের জানতে হবে যে আমাদের এখানে আমরা মানুষ কি লিখে ইউটিউবে সার্চ করছে, তো একেই বলা হয় আর কি কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা আমাদের কিভাবে আমরা কিওয়ার্ড খুঁজবো। এখন ইউটিউব বার ব্যবহার। ইউটিউবের সার্চ বারে আপনার ভিডিও টপিক লিখে আমাদের এখানে টপিক লিখতে শুরু করুন। যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাতে চান তাহলে ফ্রিল্যান্সিং লিখে ইউটিউব নিজে আপনাকে কিছু আইডিয়া দেখাবে। এখন আমাদের ইউটিউব বার ব্যবহারের বিষয়টা কি বলছে যে ইউটিউবে সার্চ করলে আমাদের ভিডিও টপিক লিখতে শুরু করতে হবে। যেমন আমরা যদি ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাতে চাই তাহলে ফ্রিল্যান্সিং লিখলে কিন্তু ইউটিউব নিজে আমাদের কিছু আইডিয়া দেখাবে। আইডিয়াগুলো কি যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে আয়, ফ্রিল্যান্সিং কোর্স বাংলা, তারপর আমাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, ব্যাস এই যে বিষয়গুলো। এখন তারপর আমাদের 2 নম্বর কি করতে হবে যে এগুলোই হলো জনপ্রিয় কিওয়ার্ড, কারণ মানুষ এগুলো দিয়ে সার্চ করছে। তো এখন আমরা এই বিষয়টা যে আমরা এখানে বললাম, তো এটা আমাদের কিরকম। ধরো আমরা আমাদের প্রথম বিষয় আমাদের দেখার জন্য আমরা ইউটিউবে আসবো। আসার পরে যে আমাদের এখানে আমরা হোয়াট ইজ ফ্রিল্যান্সিং লেখাটা আছে না, এখন আমি যদি এখানে আমরা ইউটিউবে আসার পর লেখা সার্চ করি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, লেখা সার্চ করলে কিন্তু আমাদের এই ইউটিউব কিন্তু নিজেই আমাদের দেখাচ্ছে। এই যে আমরা ইংলিশে লিখছি তাই ইংলিশে আসতেছে। এখানে লেখার পরে যে আমাদের ফ্রিল্যান্সিং দিয়ে কিন্তু ইউটিউব নিজে আমাদের কিছু সাজেস্টেড কিওয়ার্ড এখানে দেখাইতেছে, এই যে এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা জানলাম।
ব্যাস এটা দেখার পর এখন তারপর আমাদের এখানে আমরা প্রতিযোগিতার চ্যানেল দেখুন। 3 নাম্বার হচ্ছে প্রতিযোগিতার চ্যানেল দেখুন, যে আপনার মতো কন্টেন্ট বানান এমন জনপ্রিয় চ্যানেলগুলো দেখুন, তারা কোন কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছে এবং তাদের কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে তা বিশ্লেষণ করুন। তাদের টাইটেল, ডিসক্রিপশন ও ট্যাগ থেকে আপনি ভালো কিওয়ার্ড ধারণা পাবেন। দেখেন আমাদের 3 নাম্বারে এখানে প্রতিযোগিতার চ্যানেল দেখুন বিষয়ে কি বলছে, যে আমাদের মতো কন্টেন্ট বানায় এমন জনপ্রিয় চ্যানেলগুলো আমাদের দেখতে হবে। তো তারা কোন কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছে এবং তাদের কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে তা বিশ্লেষণ করতে হবে আমাদের। তখন তাদের টাইটেল, ডিসক্রিপশন ও ট্যাগ থেকে আমরা চাইলে কি করতে পারি, ভালো কিওয়ার্ড ধারণা আমরা পেতে পারি। বাস এটা আমরা জানলাম। তারপর 4 নাম্বার কি করতে হবে, জনপ্রিয় টুলস ব্যবহার করুন। যে আমাদের এখানে আমাদের ভিডিও, আমাদের এখানে লাগছে কি যে আমাদের বিট, আইকিউ ও আমাদের টাপ বাডি। এখন এই দুটি খুবই জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন, এদের ফ্রি ভার্সন ব্যবহার করে আপনি যে কোনো কিওয়ার্ড সার্চ ভলিউম কেমন খোঁজা হয় এবং কম্পিটিশন আর কি প্রতিযোগিতা কেমন আর কি প্রতিযোগিতা কেমন আমরা দেখতে পারবো চাইলে। এখন এছাড়া এটা আমাদের আপনাকে ট্যাগ খুঁজে পেতেও সাহায্য করবে। এখন এই বিষয়টা আমাদের মূলত এখন কি বলছে, এখন কিন্তু আমাদের যে এই দুইটা টুলস এখানে আমরা দেখাইতেছে না, এই দুইটা টুলস কিন্তু খুবই জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন, মানে এই দুইটা বিষয় খুবই জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন। এদের ফ্রি ভার্সন ব্যবহার করে কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন খোঁজা হয় এবং কম্পিটিশন আর কি প্রতিযোগিতা কেমন আমরা চাইলে দেখতে পারি। এছাড়া এটা কিন্তু আমাদের ট্যাগ খুঁজে পেতে সাহায্য করবে, এই বিষয়টা আমাদের মূলত এখানে বলছে। তারপর আমাদের গুগল ট্রেন্ডস, যে এখানে আপনি দেখতে পারবেন কোনো একটি নির্দিষ্ট বিষয়ের জনপ্রিয়তা সময়ের সাথে কেমন বাড়ছে বা কমছে। গুগল ট্রেন্ডসের মধ্যে আমরা কি দেখতে পারবো, যে এখানে আমরা দেখতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জনপ্রিয়তা সময়ের সাথে কেমন কমছে বা আমাদের আর কি বাড়ছে, এই বিষয়টা বলছে আর কি বিষয়টা। এখন আমরা তারপর এখানে আমরা আরেকটা বিষয় বলতেছে মূল লক্ষ্য, এমন কিওয়ার্ড খুঁজে বের করা যার সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে কম। তো এই বিষয়টা আমাদের কি বলছে, আমাদের মূল লক্ষ্যটা কি, আমরা এমন কিওয়ার্ড খুঁজে বের করবো যার সার্চ ভলিউম ভালো কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে কম। ব্যাস এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্যটা। তো এখন আমরা ধাপ 1 কি জানলাম, যে আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি, আমাদের এই কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমরা জানলাম, সঠিক বিষয়বস্তু খোঁজা। ব্যাস এটা আমরা জানার পরে ধাপ 2 আমরা কি আছে, যে ভিডিও অপটিমাইজেশন। এখন ভিডিও অপটিমাইজেশনের বিষয়টা কি, যে কিওয়ার্ড ঠিক করার পরে ভিডিও তৈরি হয়ে গেলে সেটিকে ইউটিউবের জন্য সঠিকভাবে অপটিমাইজ করতে হবে। এখন এই বিষয়টা কি, ভিডিও অপটিমাইজেশনের বিষয়টা কি, যে কিওয়ার্ড ঠিক হওয়ার পরে ভিডিও তৈরি হয়ে গেলে কিন্তু সেটাকে আমাদের ইউটিউবের জন্য সঠিকভাবে অপটিমাইজ করতে হবে, এই বিষয়টা হচ্ছে এটা কাজটা করে। তারপর আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের এখানে আকর্ষণীয় টাইটেল, ক্লিক ওয়ার্থি টাইটেল, এই বিষয়টা কি, যে আপনার প্রধান কিওয়ার্ডটি অবশ্যই টাইটেলের শুরুতে রাখার চেষ্টা করুন। আমাদের প্রধান কিওয়ার্ডটা অবশ্যই টাইটেলের শুরুতে রাখার চেষ্টা করতে হবে। তারপর টাইটেল এমনভাবে লিখুন যেন তা দর্শকদের মনে কৌতূহল তৈরি করে। টাইটেলটা আমাদের এমনভাবে লিখতে হবে যা দর্শকদের মনে কৌতূহল তৈরি করে। টাইটেলে আমাদের এখানে টাইটেল 60 থেকে 70 অক্ষরের মধ্যে রাখার চেষ্টা করুন। টাইটেলটা 60 থেকে 70 অক্ষরের মধ্যে আমাদের রাখার চেষ্টা করতে হবে। উদাহরণ হতে পারে কি, যে আমাদের এখানে আমরা টাইটেল কেমন হতে পারে আর কি, যে আমাদের ফ্রিল্যান্সিং কি, এটা তো সাধারণ টাইটেল, এটা না দিয়ে আমরা লিখতে হবে কি, যে আমাদের ফ্রিল্যান্সিং কি, নতুনদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন আমাদের 2025 সাল। এখন এসইউ ও আকর্ষণীয় টাইটেল কিন্তু আমাদের এখানে দিতে হবে। বাস এটা আমরা জানলাম, যে একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখালাম। তারপর আমাদের টাইটেলের পর কি করতে হবে, বিস্তারিত ডিসক্রিপশন, প্রথম 2 থেকে 3 লাইন ডিসক্রিপশন, প্রথম 2 থেকে 3 লাইন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সার্চ রেজাল্টের টাইটেলের নিচে দেখা যায়। এখানে আপনার প্রধান কিওয়ার্ড ব্যবহার করে ভিডিওটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিন। এখন আমাদের এখানে আমরা ডিসক্রিপশনের বিষয়টা কি, যে প্রথমে আমাদের 2 থেকে 3 লাইন আমাদের ডিসক্রিপশন দিতে হবে। 2 থেকে 3 লাইন ডিসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু আমাদের সার্চ রেজাল্টে টাইটেলের নিচে দেখা যায়। এখানে কিন্তু আমাদের প্রধান কিওয়ার্ড ব্যবহার করে ভিডিও সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিতে হবে। দেখেন তারপর আমাদের এখানে বিস্তারিত বর্ণনা, এরপর আমরা আমাদের এখানে ভিডিও বিষয়বস্তু নিয়ে 200 থেকে 300 শব্দের একটি বিস্তারিত বর্ণনা আমাদের লিখতে হবে। এখানে আমাদের প্রধান কিওয়ার্ড এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য কিওয়ার্ডগুলো এখানে স্বাভাবিকভাবে আর কি ন্যাচারালি যুক্ত করতে হবে। এটা আমরা জানলাম বিষয়টা কি। যেটা জানার পর এরপর আমাদের এখানে আমরা ডিসক্রিপশনসের পর আমাদের এখানে টাইম স্টেপের বিষয়টা এখানে কি বলছে, যে আপনার ভিডিও বিভিন্ন অংশকে টাইম স্টেপ দিয়ে ভাগ করে দিন। যেমন আমাদের এখানে আমাদের 0 থেকে আমাদের শুরু করে আমাদের কত, একবার 0 থেকে শুরু করে আমাদের 1 মিনিট 15 পর্যন্ত আমাদের কি, যে ভূমিকা, মানে তারপর আমাদের এখানে তারপর আমাদের 1 মিনিট 15 থেকে শুরু করে আমাদের এখানে 3 মিনিট আমাদের 40 সেকেন্ড পর্যন্ত কি, যে ফ্রিল্যান্সিং কি।
তারপর 3 মিনিট 40 সেকেন্ড থেকে শুরু করে বাকিটুকু যে আমাদের কি কি কাজ করা যেটি দর্শকদের জন্য সুবিধাজনক এবং এসইও এর জন্য খুব ভালো, মানে এভাবে আমরা একটা আর কি ভিডিও আমরা একটা টাইম স্ট্যাম্প আমরা তৈরি করে দিতে পারি আর কি। বাস টাইম স্ট্যাম্পের পর আমাদের হ্যাশট্যাগ আমাদের ডিসক্রিপশনের শেষে 2 থেকে 3টি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। তো এখন যেমন হতে পারে কিছু ফ্রিল্যান্সিং বাংলা, তারপর আমাদের অনলাইন, আমাদের এখানে কি যে আমাদের অনলাইন ইনকাম বিডি, ব্যাস এই যেরকম আমাদের কিছু আমাদের এখানে আমাদের ভিডিও অনুযায়ী আর কি আমাদের কিছু হ্যাশট্যাগ আমরা ডিসক্রিপশনে পরে 2 থেকে 3টা হ্যাশট্যাগ আমরা চাইলে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে এরকম বিষয়গুলো বলছি। তারপর আমাদের করতে হবে কি যে সঠিক ট্যাগ ব্যবহার, আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ইউটিউবে আপনার ভিডিও বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। এখন ট্যাগ কিন্তু আমাদের ইউটিউবে আমাদের যে ভিডিওর বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। তো প্রধান কিওয়ার্ড, আপনার মূল কিওয়ার্ডটি প্রথম ট্যাগ হিসেবে দিন, আমাদের মূল কিওয়ার্ডটা আমাদের প্রথম ট্যাগ হিসেবে দিতে হবে। তারপর সম্পর্কিত কিওয়ার্ড, এরপর আরও 10 থেকে 15টি সম্পর্কিত কিওয়ার্ড লং টেল অ্যান্ড শর্ট টেল ট্যাগ হিসেবে যুক্ত করুন। ব্যাস এই বিষয়টা বলছে। তারপর আমাদের এখানে আমরা বলছি কি, এরপর আমাদের বলছে যেখানে আমরা ব্র্যান্ডেড ট্যাগ, আপনার চ্যানেলের নামটি প্রতিটি ভিডিও ট্যাগে ব্যবহার করুন। তো এখন আমরা এই বিষয়টা বলছি ব্র্যান্ডেড ট্যাগের বিষয়টা বলছে আমাদের চ্যানেলের নামটা প্রতিটা ভিডিও ট্যাগে ব্যবহার করতে হবে। তারপর টিপস কি, যে আমাদের যেই 2টা টুলস আমরা দেখছি যে আমাদের এখানে আমরা ভিড আমাদের LQ না কি একটা নাম বা আমাদের এখানে ট্যাব বাড়ি ব্যবহার করে আপনারা প্রতিযোগীদের ভিডিও ট্যাগগুলো সহজেই দেখতে ও ব্যবহার করতে পারবেন। ব্যাস এই বিষয়টা বলছে, কিছু টিপস বলছে আর কি এখানে। তারপর আমরা ট্যাগসের পরে আমাদের আছে কি যে আমাদের এখানে আকর্ষণীয় থাম্বনেল হলো আপনার ভিডিওর বিলবোর্ড। তো এখন আমাদের এখানে 90% দর্শক থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করার সিদ্ধান্ত নেয়। তো এখন কিন্তু আমাদের থাম্বনেল হলো কিন্তু আমাদের ভিডিওর বিলবোর্ড। তো 90% দর্শক কিন্তু আমাদের থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করার সিদ্ধান্ত নেয়। তারপর আমাদের থাম্বনেলটা কোন ধরনের হইতে হবে, আমাদের হাই কোয়ালিটি ছবি ব্যবহার করতে হবে এবং বড় এবং সহজে পড়া যায় এমন ফন্ট ব্যবহার করতে হবে, উজ্জ্বল এবং কন্ট্রাস্টিং রং ব্যবহার করতে হবে। থাম্বনেল যেন ভিডিও বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয়, থাম্বনেল যেন ভিডিওর বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক এমন একটা থাম্বনেল আমাদের দিতে হবে। তো এখন কিন্তু আমাদের থাম্বনেলের বিষয়টা আমরা এখানে বলছে। এখন কিন্তু আমাদের এখানে আমরা যে থাম্বনেলের বিষয়টা, এখন কিন্তু আমাদের শুধু থাম্বনেল ভালো হলে কিন্তু আমাদের চলবে না, আমাদের কিন্তু কন্টেন্টটা আমাদের ভালো হতে হবে, ভিডিওটা ভালো হতে হবে। যে আমাদের ধরো শুধু থাম্বনেল ভালো হলো, থাম্বনেল ভালো কিন্তু আমাদের কন্টেন্টটা ভালো না, এমন হওয়া চলবে না। আমাদের থাম্বনেল আমাদের সুন্দর থাকতে হবে এবং কন্টেন্টটা আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মূলত বিষয়টা, আকর্ষণীয় থাম্বনেলের বিষয়টা বলছে। এরপর আমাদের এখানে 5 নাম্বার কি যে সাবটাইটেল বা সিসি। এখন সাবটাইটেল অথবা আমাদের এখানে কি যে সিসি মানে কি, এটা আমাদের ফুল মিনিং হচ্ছে ক্লোজ ক্যাপশন। এরপর আমাদের আপনার ভিডিওতে বাংলা সাবটাইটেল SRT ফাইল যুক্ত করুন। তো এখন এই বিষয়টা আমাদের কি যে ইউটিউব সাবটাইটেলের লেখাগুলো পড়তে পারে, যা আপনার ভিডিও বিষয়বস্তু বুঝতে এবং র্যাঙ্ক করতে সাহায্য করে। এটা হচ্ছে সাবটাইটেল এবং ক্লোজ ক্যাপশনের বিষয়টা এখানে বুঝেছি। বাস এখন আমরা ধাপ 2 আমরা জানলাম যে আমাদের এখানে ভিডিও অপটিমাইজেশন আমরা জানলাম। তারপর আমাদের ধাপ 3 এখানে কি বলছে, ভিডিও প্রকাশের পরের কাজ। এখন এটা কি ভিডিও প্রকাশের পরের কাজটা কি যে ভিডিও আপলোড করার পরেই এসইও কাজ শেষ হয়ে যায় না। এখন আমাদের এখানে আমরা প্রথম আমাদের কি করতে হবে যে আমাদের এখানে কিন্তু ভিডিও আপলোড করার পরে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে যায় না। এখন কিন্তু আমাদের পরে কি করতে হবে যে আমাদের দর্শক ধরে রাখা। প্রথমে কি করতে হবে যে আমাদের এখানে অডিয়েন্স রিটেনশন। তো এখন এই বিষয়টা দর্শক ধরে রাখা বিষয়টা কি বলছে যে আমাদের ওয়াচ টাইম। এই বিষয়টা কি বলছি যে ইউটিউব এসইও সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ওয়াচ টাইম। আপনার ভিডিও দর্শকরা কতক্ষণ ধরে দেখছে তার উপর আপনার র্যাঙ্কিং নির্ভর করে। তাই ভিডিওর প্রথম 15 সেকেন্ডের মধ্যে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করুন এবং পুরো ভিডিওতে তাদের ধরে রাখার মতো মানসম্মত কন্টেন্ট দিন। এখন ওয়াচ টাইম বিষয়টা কি বলছে, এখন কিন্তু ইউটিউব ওয়াচ আমাদের কিন্তু ইউটিউব কি যে আমাদের এখানে ইউটিউব কিন্তু ইউটিউব এসইও সবচেয়ে বড় ফ্যাক্টর হলো কি যে আমাদের ওয়াচ টাইম। তো এখন আমাদের ভিডিও দর্শকরা কতক্ষণ ধরে আমাদের দর্শকরা আমাদের ভিডিওটা দেখছে তার উপর কিন্তু আমাদের র্যাঙ্কিংটা নির্ভর করে। তাই কিন্তু আমাদের এখানে ভিডিও আমাদের প্রথম 15 সেকেন্ডের মধ্যে কিন্তু দর্শকদের আমাদের আকর্ষণ করার চেষ্টা করতে হবে। তো পুরো ভিডিওতে তাদের ধরে রাখা যায়। তো এখন আমাদের পুরো ভিডিওতে দর্শকদের ধরে রাখার মতো মানসম্মত কিন্তু কন্টেন্ট দিতে হবে এখানে। ব্যাস এই বিষয়টা বলছে যে ওয়াচ টাইমের বিষয়টা। এরপর এঙ্গেজমেন্ট, আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার যত বেশি হবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে তত বেশি গুরুত্ব দিবে। তাই দর্শকদের প্রশ্ন করুন, কমেন্ট
করতে বলুন এবং আমাদের তাদের কমেন্টের উত্তর দিন। এখন আমাদের এঙ্গেজমেন্টের বিষয়টা কি বলছে, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যত বেশি হবে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের ভিডিওতে আমাদের তত বেশি গুরুত্ব দিবে। তাই কিন্তু আমাদের দর্শকদের প্রশ্ন করতে হবে এবং আমাদের এখানে কমেন্ট করতে বলতে হবে এবং তাদের কমেন্টের উত্তর দিতে হবে আমাদের। ব্যাস এটা হচ্ছে যে কাজটা করে, মানে এটা হচ্ছে যে ওয়াচ টাইমের এই বিষয়গুলো কাজটা করে। এখানে ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট এগুলো বিষয়টা বলছে। তারপর আমাদের এখানে আমরা প্লে লিস্ট তৈরি করা। এখন আমাদের এখানে এই বিষয়টা পরে আমাদের প্লে লিস্ট তৈরি করার বিষয়টা কি বলছে, একই ধরনের ভিডিওগুলো দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করুন। প্লেলিস্টে টাইটেল এবং ডিসক্রিপশনে কিওয়ার্ড ব্যবহার করুন। প্লেলিস্টের দর্শকদের একটির পর একটি ভিডিও দেখতে উৎসাহিত করে, যা চ্যানেলের ওয়াচ টাইম বাড়ায়। ব্যাস এটা হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করার কথা বলছে। দেখো আমাদের প্লেলিস্ট তৈরি করার বিষয়টা আমরা জানলাম। এরপর 3 নাম্বার কি, আমাদের এন্ড স্ক্রিন ও অ্যাড কার্ড ব্যবহার করা, মানে এন্ড স্ক্রিন ও কার্ড ব্যবহার করা। আমরা কিন্তু ভিডিও করার সময় দেখবো আমাদের আপলোড করার পর আমরা কিন্তু দেখবো যে এন্ড স্ক্রিন আর কার্ড নামে কিন্তু একটা অপশন আছে। তো এখন এন্ড স্ক্রিন আর আমাদের এখানে আমরা এন্ড স্ক্রিন আর কার্ড ব্যবহার করতে হবে আমাদের। এখন আমাদের এন্ড স্ক্রিনের বিষয়টা কিন্তু ভিডিও শেষে আপনার অন্য কোনো ভিডিও প্লেলিস্ট বা আমাদের সাবস্ক্রাইব বাটন যুক্ত করুন। তা আমাদের ভিডিও শেষে আমাদের অন্য কোনো ভিডিও প্লেলিস্ট বা সাবস্ক্রাইব বাটন যুক্ত করতে হবে। এটা হচ্ছে এন্ড স্ক্রিনের কাজটা। আর আমাদের কার্ডের কাজটা কি, আমাদের এই কার্ডের কাজটা হচ্ছে যে আমাদের এখানে ভিডিওর মাঝে প্রাসঙ্গিক কোনো তথ্য জানানোর জন্য কার্ড ব্যবহার করে আপনার অন্য ভিডিওর লিঙ্ক দিতে পারেন। যে আমাদের ভিডিওর মাঝখানে আমাদের কোনো প্রাসঙ্গিক কোনো তথ্য জানার জন্য আমাদের কিন্তু আমরা কার্ড ব্যবহার করে আমরা অন্য ভিডিওর লিঙ্ক দিতে পারি। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা বলছে যে আমাদের এন্ড স্ক্রিন আর কার্ড ব্যবহার। ব্যাস এটা আমরা জানলাম যে আমাদের বিষয়গুলো আমরা কি, আমরা তাহলে জানলাম ইউটিউবের বিষয়টা কি। তখন আমরা যে এই যে এতগুলো যে বিষয়গুলো আমরা জানলাম, তখন জানার পরে এরপর আমরা কি করবো, যে আমাদের সার সংক্ষেপ আমরা কি কি বিষয়গুলো জানলাম এগুলো এখন আমরা তোমাদের বলবো। যে আমাদের এখানে কুইক চেকলিস্টের বিষয়টা বলবো। তো এখন আমরা প্রতিটি ভিডিও আপলোড করার আগে এই তালিকাটি মিলিয়ে নিন। দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করা হয়েছে, তারপর আমাদের টাইটেলের প্রধান কিওয়ার্ড আছে, তারপর আমাদের ডিসক্রিপশন কিওয়ার্ড এবং টাইম স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, তারপর 10 থেকে 15টি প্রাসঙ্গিক ট্যাগ দেওয়া হয়েছে, আকর্ষণীয় ও ক্লিয়ার থাম্বনেল তৈরি করা হয়েছে, বাংলা সাবটাইটেল যুক্ত করা হয়েছে, ভিডিওটি কোনো প্লেলিস্ট যুক্ত করা হয়েছে, তারপর এন্ড স্ক্রিন ও কার্ড ব্যবহার করা হয়েছে। ব্যাস এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে ভেবে দেখতে হবে যে এই বিষয়গুলো সবকিছু ব্যবহার করা সিগন্যাল এগুলো কিন্তু আমাদের মিলে নিতে হবে আগে ভিডিওটা আমাদের আপলোড করার আগে। তো এটা আমরা জানলাম। তো এখন আমাদের এখানে ধৈর্য ধরে কিন্তু এই নিয়মগুলো মেনে চললে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সফল হবে, শুভকামনা। ব্যাস তাহলে আমরা এখানে বিষয়গুলো আমরা জানলাম যে ইউটিউব এসের বিষয়গুলো কি। তাহলে আমরা এখন থিওরিটিক্যাল তোমাদের সাথে আমি আলোচনা করলাম বিষয়টা কি। এখন আমরা আমাদের প্র্যাকটিক্যালি তোমাদের আমি কাজটা দেখাই যে কিভাবে আমাদের ইউটিউব এসিও তৈরি করতে হয়। এখন কি ইউটিউব এসিও কিভাবে কাজটা করতে হয় এটা তাহলে আমি তোমাদের প্র্যাকটিক্যালি বিষয় দেখাই। এখন আমাদের ইউটিউব এসে বিষয়টা আমাদের দেখার পর এখন প্র্যাকটিক্যালি কাজটা দেখার আগে তো প্রথমে আমাদের এখন আমরা কি করবো, কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ইউটিউবে এখানে আমরা আসবো। ব্যাস এখন ধরো আমাদের এখানে আমরা প্রথমে আমরা ধরো এই ইউটিউবে আমরা এখানে আসলাম। ব্যাস এখন ইউটিউবে এখানে আমরা আসার পরে এরপর এখন আমরা আমাদের কি করবো, আমরা ইউটিউবে আসার পরে প্রথমে আমাদের কাজটা করার জন্য আমাদের এখানে একটা আমাদের চ্যানেল তৈরি করতে হবে। আমরা যে এখানে ইউটিউব এসে করবো প্রথমে তো আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। ইউটিউব চ্যানেল কিরকম, যে ধরো আমার এখানে কিন্তু এই যে এখানে আমাদের এই যে ইচ্ছিবাড়ি নামে যে আমার কিন্তু এখানে একটা চ্যানেল তৈরি করা আছে। তো এখন ধরো আমরা প্রথমে আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এখানে একটা ইউটিউব চ্যানেল আমরা এখানে তৈরি করব। তো এখন আমরা বিষয়টা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে এখন ধরো আমাদের কিন্তু এদিকে আমার কিন্তু অলরেডি এখানে ইউটিউব চ্যানেল তৈরি করা আছে। এখন ইউটিউব চ্যানেল তৈরি করার আগে প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের যে এখানে আমরা একটা জিমেল লাগবে, মানে এই জিমেল দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করবো। তো একটা জিমেলের মধ্যে আমরা চাইলে একাধিক ইউটিউব চ্যানেল আমরা তৈরি করতে পারি। তো এখন ধর আমাদের যদি আমরা এখানে একটু আসি, যে আমি ধরো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমাদের এখানে আপডেট ওয়ার্ল্ড নামে যে আমাদের এখানে একটা চ্যানেল করা আছে। জাস্ট আমি তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে একটা ডেমো চ্যানেল তৈরি করে রাখছি। এখন আমরা যে ভিউ ইউর চ্যানেল এখানে আমি যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর ধরো আমি আমার চ্যানেলটা চাইলে দেখতে পারি। ব্যাস এখন আমাদের ধরো এখানে আমাদের যে এই চ্যানেলের মধ্যে ধরো কিছু ডেমো ভিডিও আমি রেখে দিচ্ছি আমরা জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। ব্যাস এখন ধরো এখানে কিন্তু আমাদের এখানে ইউটিউবে কিন্তু অলরেডি একটা আমাদের এই যে আমার চ্যানেল তৈরি করা আছে। তো প্রথমে আমাদের এখানে একটা আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য আমি বলছি একটা আমাদের আলাদা জিমেল রাখতে হবে, যে এই জিমেল দিয়ে আমার চ্যানেলটা তৈরি করবো। এখন আমরা এখানে আসি, এখন ধরো আমরা দিচ্ছি আমাদের কাজটা করার জন্য আমি দিচ্ছি সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে ধরো আমাদের এই যে আমরা এখানে ক্লিক করার পরে যে আমার কিন্তু এই দুইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি ভিউ অল চ্যানেলে ক্লিক করে আমার চাইলে আমাদের সকল চ্যানেলগুলো আমরা দেখতে পারি অল চ্যানেলের মধ্যে।
এখন ধরে যে আমাদের যে এই দুইটা চ্যানেল আমাদের তৈরি করা আছে, এখন তোমরা এখানে যেই চ্যানেলে তোমরা যাইতে চাও সেখানে ক্লিক করে সেই চ্যানেলটা তোমরা চাইলে এই চ্যানেল তোমরা ভিউ দেখতে পারো আর কি। তারপর আমরা ধরো একটা নতুন একটা চ্যানেল তৈরি করার জন্য এই যে ক্রিয়েট চ্যানেল এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশন এখানে আমাদের চলে আসছে চ্যানেল তৈরি করার আগে। এখন বলতেছে গেট অ্যাডভান্স ফিচার্স। এখন এই বিষয়টা বলতেছি কি আমাদের এখানে কি লাগছে লেখাটা, এখানে লাগছে যে টু ক্রিয়েট এ চ্যানেল complete a quick one-time verification in YouTube Studios। এখন বলতেছে যে this helps for fight spam and abuse। এখন এই বিষয়টা এখানে কি বলতেছে, আমাদের স্প্যাম এবং অ্যাবাস থেকে আমাদের সহযোগিতা করার জন্য এখানে একটা নোটিফিকেশন আসছে। এখন এখানে বলতেছে কি যে আমাদের একটা চ্যানেল তৈরি এবং একটা কুইক কমপ্লিট করার জন্য আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে একটা ওয়ান টাইম ভেরিফিকেশন করতে হবে। তো এখন ভেরিফিকেশনটা করার জন্য এই যে আমাদের ভেরিফায়ার অপশন দেওয়া আছে, আমরা যদি এই ভেরিফায়ার অপশনে ক্লিক করি, ব্যাস ভেরিফায়ার অপশনে ক্লিক করার পর ধরো আমাদের যে এখানে এরকম অপশন চলে আসছে এখানে আমাদের দিকে, ব্যাস এখানে ক্লিক করার পর এই যে এরকম চলে আসছে। এখন আমাদের গেট অ্যাডভান্স ফিচার এই যে এখানে কিছু বিষয়গুলো দেওয়া আছে। তো এখানে এগুলো তোমরা চ্যানেল করে স্টেপ বাই স্টেপ আমরা করে চ্যানেল আমরা ভেরিফিকেশন করে মানে একটা নতুন আমি চ্যানেল যদি আমরা তৈরি করতে তাহলে আমাদের বলছে ভেরিফিকেশনটা করতে হবে। তো আমি ক্যান্সেল দিলাম, তোমার চ্যানেল ভেরিফাই করতে পারো। তো আমার অলরেডি চ্যানেল তৈরি করা আছে। তো এখন আমি এই বিষয়টা তোমাদের দেখাবো যে এখানে আমরা এখন কাজটা ইউটিউব এসইওটা নতুন কীভাবে করতে হয়। তো আজকে ভিডিওর কাজটা হচ্ছে যে আমরা ইউটিউব এসইও কীভাবে করতে হয়। তো এখন বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমাদের চ্যানেলে আসি। আমরা এখন চ্যানেলে আসার জন্য আমি আমাদের চ্যানেলে ক্লিক করলাম, ব্যাস এখন আমি এখানে ক্লিক করলাম, আমাদের এই যে ইউটিউবে এখানে আমরা চলে আসলো এদিকে। তো এখন আমরা প্রথমে কাজটা করার জন্য আমরা এখানে আসবো, আসার পর এখন আমরা এই যে ভিউ ইউর চ্যানেল এখানে আমরা ক্লিক করবো। ব্যাস ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর আমাদের চ্যানেলে আমরা এখানে চলে আসছি। ব্যাস আসার পর এখন আমি কি করবো, আমরা ধরো এখানে আমরা দেখি আমরা এই যে ইউটিউব স্টুডিও নামে অপশন আছে না, আমরা এখানে আসবো ইউটিউব স্টুডিওতে আসবো। তো এখন আমাদের যে এখানে আমাদের চ্যানেল আছে এটা আমরা ইউটিউব স্টুডিওতে এখানে আমরা চলে আসলাম। এখন আমরা এখন তো আমার অলরেডি একটা চ্যানেল তৈরি করা আছে। তো কিভাবে তৈরি করতে আমি তোমাদের বললাম, কিন্তু এখন আমরা আমাদের চ্যানেলটা তৈরি করার পর আমরা যখন একটা নতুন চ্যানেল তৈরি করবো, করার পর এই চ্যানেলটা কিন্তু আমাদের সেটিংস করে নিতে হবে। একটা চ্যানেল তৈরি করার পর আমাদের চ্যানেলটা সেটিংস করে নিতে হবে। তা করার জন্য আমরা আমাদের এই যে সেটিংস অপশন এখানে আমি ক্লিক করবো। বা সেটিংস অপশনে ক্লিক করার পর এখন আমাদের এই চ্যানেলটা আমরা সেটিংস করতে হবে। তা করার জন্য প্রথমে যে চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলের যে এই বিষয়টা আমাদের ডিফল্ট ইউনিটস, এখন এখানে আমাদের কারেন্সি, এখন কারেন্সি ইউএস ডলার দেওয়া আছে, তোমার কারেন্সিটা কি করো সেটা রাখতে পারো। তারপর আমার চ্যানেলে এখানে আমরা আসলে বেসিক ইনফোর মধ্যে ধরো আমাদের এখানে কান্ট্রি অফ এই যে আমাদের এখানে রিসাইডেন্স, এখন এই যে বিষয়গুলো দেওয়া আছে। তো এখন আমাদের কান্ট্রির মধ্যে যে ধরো আমাদের এখানে কিছু এই যে কান্ট্রি অপশন দেওয়া আছে, তো আমাদের এখানে আমাদের কান্ট্রিটা কি এটা দেখাইতে হবে। তখন আমাদের কান্ট্রি দেখানোর পর কিওয়ার্ডস, এখন কিওয়ার্ডস এর মধ্যে আমরা যদি কোনো কিওয়ার্ড আমরা অ্যাড করতে চাই তাহলে আমি এখন ধরো আমরা কি কিওয়ার্ড অ্যাড করবো, তাহলে আমি এখানে আমরা কোনো কিওয়ার্ড অ্যাড করবো আমাদের চ্যানেলের জন্য। ব্যাস এই যে আমরা ধরো কিওয়ার্ড আছে আমাদের এখানে আমরা একটা কিওয়ার্ড অ্যাড করলাম। ব্যাস এরপর আমরা এখানে আমরা এরকম একটা আমরা কিওয়ার্ড অ্যাড করলাম। ব্যাস এই আমরা যদি এরকম কোনো আমরা কিওয়ার্ড আমরা অ্যাড করতে চাই তাহলে তোমরা কিওয়ার্ড অ্যাড করতে পারো। ব্যাস এটা হচ্ছে মূলত কাজটা করে। তারপর আমরা এখানে চ্যানেলে আসার পর আমি যদি অ্যাডভান্স সেটিংসে আসলে আমরা চাইলে এখানে আমরা অডিয়েন্সদের জন্য আমরা অ্যাডভান্স সেটিংস করতে পারি। এখন নিচ দিকে আসি আমরা, এখন বলতেছি কি ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল এজ মেড ফর কিডস। তো আমি কি আমার এই চ্যানেলটা আমাদের কিডস মানে আমি কি বাচ্চাদের জন্য এই চ্যানেলটা আমাদের তৈরি করছি কিনা এটা আমাদের দেখাইতে হবে। এখন আমরা আমার চ্যানেল ডিফল্টভাবে আমরা সেট করে দিতে পারি বিষয়টা। এখন আমরা ইয়েস সেট ইজ দ্য চ্যানেল এজ মেড ফর কিডস, এই আমাদের এখানে লেখছি কি যে আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। এটা আমি দেখা দিলে কি কাজটা করবি, আমরা এই উপরে এটা দেখা দিলে মানে আমরা যদি আমাদের এই চ্যানেলটা যদি আমি শুধু আমরা বাচ্চাদের জন্য তৈরি করি যে এটা আমরা শুধু বাচ্চাদের জন্য তৈরি করছি, এটা আমি মেড ফর কিডস, শুধু বাচ্চারা এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কেউ দেখতে পারো না, তাহলে আমরা এটা দেখাই দিব। আর ধর আমরা যদি এখানে আমরা যদি আমরা এই যে আমরা সবার জন্য শুধু আমরা কিডস শুধু বাচ্চাদের জন্য আমরা চ্যানেলটা তৈরি করি না, আমরা সবার জন্য এটা তৈরি করছি, তাহলে আমরা এটা দেখাই দিব যেটা। তারপর আমরা যদি আমাদের এখানে দেখাতেছে আই ওয়ান্ট রিভিউ দি সেটিংস ফর এভরি ভিউ, আমি এখানে আমাদের প্রত্যেকটা ভিডিওর জন্য আমি যদি আলাদা আলাদা সেটিংস করতে চাই তাহলে আমি এটা দেখাই দিব। এটা দেখা দেওয়ার পরে আমরা যখন ভিডিও আপলোড করবো, ভিডিও আপলোড করার পরে আমাদের কিন্তু এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ ভিডিও বিষয়গুলো আমাদের এই টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পর দেখবে এরকম একটা অপশন আমাদের আসছে, মানে এটা দিয়ে রাখলে এরকম অপশন আসছে। তো এখন আমার যে এখানে যে ভিডিওটা আমি আপলোড করতেছি আমরা স্পেসিফিক ভাবে এই ভিডিওটা আমরা কাদের জন্য আপলোড করতেছি, এটা কিডসদের জন্য নাকি সবার জন্য, ব্যাস এটা তোমরা দেখা দিব আর কি। এটা হচ্ছে রিভিউ সেটিংস এর অপশন আর কি আসবে যে প্রত্যেকটা ভিডিওর জন্য। আচ্ছা আমি এটাই ধরে রাখলাম। তো এখন এটা বিষয়টা আমাদের রাখার পর এরপর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং এই যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো তোমরা চাইলে করতে পারি, এগুলো আমি করবো না। এরপর আমাদের ফিউচার আমাদের এলিজিবিলিটি, ব্যাস এখন এই বিষয়টা এখানে আমাদের কি বলছে, আমাদের এখানে বলতেছে যে আমাদের এখানে স্ট্যান্ড ফিউচার নাকি এগুলো তোমার চাইলে দেখাতে পারো। ব্যাস এটা হচ্ছে আমাদের ফিচার এলিজিবিলিটি বিষয়টা, এটা বলছে
এরপর চ্যানেলের পরে এখানে দেওয়া আছে কি যে আপলোড আমাদের এখানে ডিফল্টস। এখন আপলোড ডিফল্টসে আসার পর যে আমরা যখন একটা ভিডিও আপলোড করবো আমরা কি কি বিষয়গুলো ডিফল্টস ভাবে সেট করে রাখবো। এখন বেসিক ইনফোর মধ্যে আমাদের টাইটেল ডিসক্রিপশন দেওয়া আছে। এখন আমরা কি এখানে আমরা টাইটেল ডিসক্রিপশনসের বিষয়গুলো কি থাকবে, আমরা তো আমাদের চাই যে আমরা একটা ভিডিও আমরা কি করবো, এই ভিডিওটা আমরা যখন এখানে আমরা আপলোড করবো টাইটেল ডিসক্রিপশন মানে আমাদের একটা আমরা ডিসক্রিপশন টাইটেল আমরা ডিফল্ট ভাবে দিয়ে দিব। যখন আমরা আপলোড করবো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এই সেম টাইটেল ডিসক্রিপশন আমাদের থাকবে, তাহলে আমরা ডিফল্ট ভাবে টাইটেল ডিসক্রিপশন আমি দিয়ে দিতে পারি চাইলে। এখন আমরা যদি চাই যে আমাদের এখানে প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা আমাদের টাইটেল থাকবে, আলাদা ডিসক্রিপশন থাকবে, তাহলে আমরা এগুলো আমরা না দেখালে কোনো প্রবলেম হয়। বাট আমরা যদি আমাদের এখানে আমরা এমন ভিডিও হয় যে আমাদের আমাদের ভিডিও আমরা এখানে আমরা আপলোড করতে যেগুলো আমরা প্রত্যেকটা ভিডিওর জন্য একই টাইটেল একই ডিসক্রিপশন, তাহলে আমরা এটা দেখাই দিব আর কি বিষয়গুলো এখানে ডিফল্ট ভাবে দেখাইতে পারছি তোমরা। তারপর ভিজিবিলিটি এটা কি পাবলিক নাকি প্রাইভেট নাকি আমাদের এখানে আনলিস্টেড, এগুলো তোমরা ডিফল্ট ভাবে সেট করতে চাইলে করতে পারো। ট্যাগের মধ্যে আমি যদি কোনো ট্যাগ আমরা অ্যাড করতে চাই, আমি যে এখানে কোনো ট্যাগ অ্যাড করবো ভিডিওর জন্য, আমরা এখানে আমাদের এসইউ, তারপর আমরা এখানে কোনো ট্যাগ অ্যাড করবো কিনা, তোমরা চাইলে ভিডিওর জন্য কোনো ট্যাগ অ্যাড করতে পারো। ব্যাস আমি তোমার যদি ট্যাগ অ্যাড করতে পারছি তোমরা এখানে। তারপর আমরা এখানে ডিফল্ট ভাবে আর কি কাজগুলো করে। তারপর অ্যাডভান্স সেটিংস, এখানে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আসার পর এখন ধরো এখানে আমরা যে আমাদের ভিডিওর যেটা থাকবে এটা কোন ক্যাটাগরি ভিডিও এটা তোমরা চাইলে দেখাইতে পারো। দিকে আসলে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি ডিফল্ট ভাবে সেট করে দিতে পারো। তারপরে যে ক্যাপশন এগুলো সেট করতে পারো। ব্যাস এখন আমাদের টাইটেল এবং ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তারপর কমেন্টস এর মধ্যে আমাদের কি ভিডিওর যে কাস্টমার যখন ভিডিওটা দেখবে এটা কি কমেন্টস এর বিষয়টা ডিফল্ট ভাবে অন থাকবে নাকি অফ থাকবে অপশনটা। ব্যাস এটা হচ্ছে আমাদের কাজটা এখানে তোমরা দেখাইতে পারো। তারপরে যে মডারেশন বেসিক নাকি এগুলো তোমার দেখা দিবে। তারপর আমাদের এখানে আমরা পারমিশনস আমাদের ম্যানেজ পারমিশনের বিষয় করতে চাইলে আমরা চাইলে করতে পারি। আমাদের আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা সেটিংস করে নিতে পারো চাইলে। তাছাড়া আমরা কিন্তু এই ইউটিউবের একটা বিষয় আমাদের আমরা যে বিষয়গুলো তোমাদের বলতেছি না, আমি কিন্তু আগে একটা ভিডিওতে এই সেম বিষয়টা আমাদের কি একটা আমাদের কাজের জন্য জানাই তোমাদের কিন্তু আগের একটা ভিডিওতে এই সেম বিষয়টা আমি তোমার সাথে আলোচনা করতেছিলাম। তাই এখন আজকে যেহেতু আমি তোমাদের ইউটিউবে নিয়ে বিষয়টা আলোচনা করতেছি আজকে ভিডিওতে আমি তোমাদের বিষয়গুলো বলে দিতেছি যে কিভাবে কি কাজগুলো করতে হয়। ব্যাস তাহলে আমরা এই বিষয়টা দেখার পর এগুলো তোমরা সেটিংস করার পর তোমরা সেভ দিবে। ব্যাস সেভ দিয়ে বিষয়গুলো আমাদের সেভ হয়ে যাবে। এবার তোমরা একটা চ্যানেল তৈরি করবো, সেটিংস করে নিবে। সেটিংস এর পর আমাদের এখানে আমরা কাস্টমাইজেশনের মধ্যে আমাদের কিন্তু এখানে আমাদের চ্যানেলটা আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তখন এখানে করার জন্য আমরা কাস্টমাইজেশন এখানে আসার পর এরপর আমরা এখানে ধরো কাস্টমাইজ করার জন্য ব্যানার ইমেজ। এখন আমাদের যে ইউটিউবের চ্যানেলটা থাকবে এটা আমাদের ব্যানার ইমেজটা কিরকম থাকবে, এখন আমাদের এটার ব্যানার ইমেজ আমি দেখাই দিতে পারি চাইলে। তখন এই ব্যানার ইমেজটা কিরকম থাকবে সাইজটা দেওয়া আছে, বা তোমরা গুগল থেকে সার্চ করে নিতে পারো চাইলে। তারপর তোমরা তোমাদের ইউটিউবে সেই ব্যানার ইমেজটা সার্চ করে তারপর আপলোড দিলে তোমাদের ইউটিউব চ্যানেলে ব্যানার ইমেজটা চলে আসবে। এরপর আমাদের এখানে পিকচার্সের মধ্যে আমাদের এখানে আমরা আমাদের চ্যানেলের এখানে যে পিকচারটা আমাদের পিকচারটা কি থাকবে এটা তোমরা দেখাইতে পারো চাইলে। তারপর আমার নেমের মধ্যে আমার চ্যানেলের নাম কি, হ্যান্ডেল কি, তারপর ডিসক্রিপশন কি মানে চ্যানেলের নিচে যেটা শো করবে আর কি। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ চ্যানেল আমরা অ্যাড করতে পারি, চ্যানেলের ইউআরএল লিঙ্ক অ্যাড করতে পারি, ইমেল অ্যাড্রেস দিতে পারি, এগুলো তোমরা চাইলে এখানে করতে পারো। এই বিষয়গুলো কিন্তু কি বিষয়গুলো করা লাগবে এগুলো কিন্তু অলরেডি আমার থিওরিটিক্যাল এখানে পড়ছি কিন্তু। ব্যাস এই যে বিষয়গুলো হচ্ছে কাজগুলো করে। এরপর আমরা এখানে হোম ট্যাবের মধ্যে আসার পর আমি হোম ট্যাবের মধ্যে আমরা লেআউট কি আমরা এগুলো সেট করতে চাইলে আমি চাইলে কাস্টমাইজেশন করতে পারি। আমি যখন ভিউ চ্যানেলে ক্লিক করে আমরা কাস্টমাইজেশন করার পর আমি চাইলে পাবলিশ করার আগে আমার চ্যানেলটা ভিউ করে আমি দেখে নিতে পারি চাইলে। ব্যাস এগুলো হচ্ছে কাজগুলো তোমার করে, এগুলো তোমার চাইলে করতে পারো। ব্যাস আবার আমি ধরো চ্যানেলের যে ড্যাশবোর্ডে আমরা এখানে চলে আসলাম। ব্যাস আসার পর এখন তো আমরা আমাদের একটা ভিডিও আমরা তৈরি করবো। এখন ধরো একটা ভিডিও আপলোড করবো আমাদের চ্যানেলের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করবো। তো একটা ভিডিও আপলোড করার জন্য আমি এখন ধরো এই যে আমরা চাইলে আমরা আপলোড ভিডিও অপশন দেওয়া আছে বা এই যে ক্রিয়েটসে আসার পরে যে আমরা আপলোড ভিডিও এখানে আমি চাইলে আমরা ভিডিও আপলোড করতে পারি। ব্যাস এখন আমি যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করবো, এখন ভিডিওটা আমি আপলোড করবো না। আমরা প্রথমে আমাদের এখানে আসি ফোল্ডারে আমরা আসলাম, আসার পর আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা প্রথমে আমাদের অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন করার জন্য আমাদের ভিডিওটা আমরা এই যে কি করবে ভিডিওটা আমরা এই যে নামটা কি থাকবে আমি ধরো ভিডিওটা নাম দিলাম আমরা কি আমাদের এখানে এসইউ আমাদের এখানে আমি ধরো এখানে আমরা ধরো এখানে দিয়ে দিলাম যে এসইউ রিয়াল বাংলা জাস্ট একটা আমি নাম তোমাদের এখানে দেখে দিলাম ভিডিওর জন্য। দেখা দেওয়ার পরে তোমাদের মাস্টার ডান বাটনে ক্লিক করে কারণ প্রপার্টিতে এসে ভিডিওটা একটু ডিটেলসের মধ্যে আসার পরে তোমরা ভিডিওর টাইটেল তারপর ভিডিও সাবটাইটেল এগুলো তোমরা দিয়ে নেবে। তারপর ভিডিও রেটিং কত আমি 5 স্টার দিলাম। তারপর ট্যাগ তোমরা ভিডিও দেওয়ার ক্ষেত্রে তোমাদের ভিডিও যদি তোমরা কোনো কিছু ট্যাগ তোমরা ব্যবহার করতে চাও, ভিডিওর মধ্যে কোনো ট্যাগ ব্যবহার করতে চাও তোমরা চাইলে কোনো ট্যাগ ব্যবহার করতে পারো ভিডিওর মধ্যে। ব্যাস এটা হচ্ছে কাজটা তোমাদের এখানে করে। ব্যাস এগুলো দ্বারা তোমরা এখানে দেখে দিয়ে বিষয়গুলো
ব্যাস ব্যাস এগুলো করার পর এরপর ধরো আমি এখানে এই যে ভিডিওর আমাদের টাইটেল সাবটাইটেল রেটিং ট্যাক্স এগুলো আমরা দিলাম। ব্যাস এই যে আমাদের কাজগুলো করলাম না, এটাই কিন্তু আমরা ভিডিও আমরা এখানে অপটিমাইজেশন করতেছি। করার পর আমরা অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই হয়ে গেল, তারপর ওকে দিব। ব্যাস ভিডিওটা কিন্তু এখানে বিষয়টা হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করবো, এখন আমরা আমাদের এই জায়গায় আসবো। আসার পর এরপর আমরা ভিডিওটা অপটিমাইজেশন করার পর এরপর এখানে আসার আমি সিলেক্ট ফাইলসে আসবো। আসার পর এখন আমরা ভিডিওর আমরা যে ফাইলটা, এই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো এখন আমরা এই ভিডিওটা কোথায় আমি দেখি। ব্যাস এখন আমরা এখানে আমরা একটু আমরা এদিকে আসি, আমাদের ডকুমেন্টসে এখানে আমরা আসি, আমাদের ভিডিওটা এখানে আমরা দেখি কোন জায়গায়। ব্যাস আবার আমি একটু সিলেক্ট ফাইলসে ক্লিক করি। ক্লিক করার পর এরপর আমাদের ভিডিওটা আমরা কি নামে এখানে আমরা সেভ করছিলাম, এই যে আমরা এখানে আমরা এসইও টিউটোরিয়াল বাংলা, বাস এটা আমি দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখন আমরা এখানে আমরা কি করবো, আমরা ওপেন দিব। ওপেন দিলে ভিডিওটা এখানে আমাদের আপলোড হয়ে যাবে। ব্যাস আমরা ভিডিওটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখন আমাদের ভিডিওর টাইটেল কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তোমরা এখানে ভিডিওর টাইটেল যেটা দেখা দিও, তোমরা ভিডিওর টাইটেল দেখা দেওয়ার ভিডিও ডিসক্রিপশন। এখন তোমাদের ভিডিও ডিসক্রিপশন হিসাবে আমি কিন্তু তোমাদের অলরেডি আমরা থিওরিটিক্যাল পড়ছিলাম যে ভিডিও ডিসক্রিপশনটা কিরকম হইতে হবে। এখন তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য আমরা এখানে জাস্ট একটা কিছু লিখে দিলাম আমরা ডিসক্রিপশনের মধ্যে। বাস ডিসক্রিপশন দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আছে, ভিডিওটার থাম্বনেল, এখন আমাদের আপলোড ফাইলে আসার পর আমাদের ভিডিওটার একটা থাম্বনেল দেখাই দেবে। আমাদের ভিডিওর থাম্বনেল কি থাকবে, যে আমি জাস্ট একটা আমরা থাম্বনেল এখানে আমি দেখাই দিলাম ভিডিওর থাম্বনেল হিসাবে। তোমরা ভিডিওর ইউটিউবে ভিডিওর থাম্বনেল কি তোমরা কিন্তু থাম্বনেলের সাইজটা করে নিবে। থাম্বনেলে ইউটিউবে ভিডিও থাম্বনেল সাইজ করার পর এরপর তোমরা এই যে প্লে লিস্টের মধ্যে আমরা এখানে একটা প্লে লিস্ট সিলেক্ট করতে হবে। তো এখন আমাদের প্লে লিস্টটা কি, এখন ধরো প্লে লিস্টটা তোমরা এখানে তোমার থাকলে তারপর তোমরা এখানে দেখাই দিয়ে ডান দিবে। তা আমাদের প্লে লিস্ট তৈরি করে না দেখাতে এখানে আসার আমি নিউ প্লে লিস্টে আসার একটা নতুন প্লে লিস্ট তৈরি করে নিব। তখন যে একটা প্লে লিস্ট আমাদের দেওয়া আছে, আমি এটা দেখাই ডান দিলাম। দেওয়ার পর আমরা কি যে এই দেখো এখন কিন্তু যে এরকম অপশন চলে আসছে, এই যে এরকম অপশন চলে আসছে না, এখন কিন্তু আমরা আমাদের এরকম অপশন চলে আসছে কেন, আমরা কিন্তু ওই যে একটা করার ক্ষেত্রে আমরা যখন আমরা কাজটা করছিলাম, আমরা কিন্তু যখন ওই যে আমরা কাস্টমাইজেশন না, আমরা যখন যে এটা আমরা সেটিংস করছিলাম না, যে আমাদের চ্যানেলটা সেটিংস করার সময় আমি কিন্তু দেখাই দিচ্ছি যেটা কি আমাদের এই ভিডিওটা কি শুধু আমাদের বাচ্চাদের জন্য ভিডিওটা নাকি আমরা বাচ্চাদের জন্য না সবার জন্য ভিডিওটা। তো সেটা আমরা এখানে আমাদের চ্যানেল আমরা চাইলে এখানে আমরা আমাদের কিন্তু দেখাইতে পারি। তো আমি কিন্তু একটা ডিফল্টভাবে কোনো কিছু সেট করি না, আমি কিন্তু একটা রিভিউ সেটিংস আমি একটা অপশন দেখাই দিচ্ছি। এটা দেখা যায় আমরা যখন প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় অপশনটা আমাদের সামনে চলে আসবে। এখন আমরা স্পেসিফিক এই ভিডিওটা যে আমরা এখন করতেছি, এটা আমি এখানে আমরা করতেছি বিষয়টা, ভিডিওটা আমরা আপলোড করছি এখন যেটা আমাদের বাচ্চাদের জন্য নাকি আমরা এখানে বাচ্চারা না যে কোনো কেউ দেখতে পারবে। তো আমাদের নো মেড ফর কিডস এটা দেখাই দিলাম। দেখাই দিয়ে আমরা আমাদের শো মোরে ক্লিক করলাম। করার পর আমাদের অ্যাড ট্যাগ, এখন অ্যাড ট্যাগের মধ্যে আমাদের যে এখানে আমরা ভিডিওটার জন্য আমি চাইলে এখানে আমরা ট্যাগ অ্যাড করতে পারি। তো এখানে ভিডিওর জন্য আমরা এখানে কি ট্যাগ অ্যাড করবো, তো তোমরা তোমাদের এখানে আমরা ভিডিওর জন্য কি ট্যাগ অ্যাড করবে, তোমরা চাইলে কোনো ট্যাগ এখানে অ্যাড করে দিতে পারো। তোমরা এখানে কয়েকটা ট্যাগ তোমরা অ্যাড করে দিবে। দেওয়ার পর তারপর আমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়া আছে, তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমরা দেখা দিবে। দেখা যায় তারপর আমাদের এখানে আমরা এই আমাদের রেকর্ডিং ডেট, এখানে ভিডিও রেকর্ডিং ডেট তোমরা চাইলে দেখাতে পারো। রেকর্ডিং ডেট এই যে আজকের তারিখ দেখা দিলাম এটা। ব্যাস রেকর্ডিং ডেট দেখা দেওয়ার পর এরপর ধরে আমি এখানে আমি এদিকে নিচ দিকে আসি, এই যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে এগুলো তোমরা করতে পারো, আমরা নিচে আর যাবো না এখানে। ব্যাস তারপর আমরা এখানে উপর দিকে আসলাম। তারপর আমরা ডিটেলস ভিডিও ডিটেলস বিষয়গুলো করার পর এরপরে ভিডিও এলিমেন্টস এর মধ্যে আমরা কিন্তু থিওরিক্যাল পড়ার সময় একটা বিষয় দেখছিলাম কি, যে আমাদের ইন্টি স্ক্রিন আর কার্ডস, এই যে আমাদের এখানে দেওয়া আছে এই যে আমাদের অ্যাড এন্ড ইন্টি স্ক্রিন আর অ্যাড কার্ডস। দেখেন আমাদের এই যে ইন্টি স্ক্রিন আর অ্যাড কার্ডস এর বিষয়টা এগুলো তোমরা চাইলে করতে পারো। যে এখন তোমরা যদি কোনো ভিডিওর যে তোমরা ইন্টি স্ক্রিন কি, যে আমাদের ভিডিও লাস্টে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার চাইলে কোনো সাজেস্টেড ভিডিও তোমরা দেখাইতে পারো। মানে তোমাদের ভিডিও আমাদের যখন ভিডিওটা শেষ হয়ে যাবে লাস্টে তোমরা যদি তোমাদের কোনো প্লে লিস্ট বা কোনো ভিডিও দেখাইতে চাও তাহলে দেখাইতে পারো। অ্যাড কার্ডস কি, অ্যাড কার্ডস হচ্ছে ভিডিওর মাঝখানে আমরা চাইলে কোনো ভিডিও আমরা লিঙ্ক আমরা যুক্ত করে দিতে পারি। তো কাস্টমার্সে যখন সেই লিঙ্কে ক্লিক করো আমাদের অন্য কোনো একটা ভিডিও বা যেই লিঙ্ক দিয়ে দিব সেটা ওপেন হয়ে যাবে বিষয়টা। এটা হচ্ছে কাজটা কি করে। ব্যাস এটা হচ্ছে ভিডিও এলিমেন্টস, এগুলো করবো। এখন কিন্তু আমাদের ভিডিওটা কি যে প্রসেসিং চলতেছে, ভিডিওটা প্রসেসিং চলতেছে। এখন আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের প্রসেসিং চলতেছে, মানে আমাদের কিন্তু এখন আমাদের কি হয় না যে ভিডিওটা কিন্তু আমাদের প্রসেসিং শেষ হয় নাই। যখন প্রসেসিং শেষ হয়ে যাবে ভিডিওটা তোমাদের প্রসেসিং শেষ হয়ে গেলে তোমাদের ভিডিওটা তোমরা পাবলিশ করে দিবে। এখন আমাদের এখানে ভিডিওর প্রসেসিং ধরো শেষ হয়ে গেলে এখন ধরো আমি নেক্সটে ক্লিক করো, তোমার প্রথমে চেক দিয়ে নিবে যে সব বিষয়গুলো ঠিক আছে কিনা। চেক দেওয়ার পর নেক্সট, তারপর তোমরা এইগুলো তো দেখাই নিবে। তারপর নেক্সট, তারপরে আমাদের এখানে কপিরাইট, যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো কপিরাইট থেকে থাকে তাহলে এখানে দেখাবে। কপি না দেবে চেক কমপ্লিট নো ইস্যু আমি লেখাই যিনি এখানে আবার নিজে এখানে চলে আসবে। আসার পর তারপর নেক্সট দিব। নেক্সট দিয়ে ভিডিওটা কি পাবলিক নাকি কি থাকবে এগুলো দেখাই দিতে পারো। তুমি পাবলিক দেখাই দিলাম নাকি এটা আমরা এখানে আমাদের আনলিস্টেড নাকি প্রাইভেট এগুলো দেখাই দিবে। তুমি পাবলিক দেখাবো। তারপর সেট অ্যাজ ইনস্টেড প্রিমিয়ার। দেখেন আমরা এখানে এই যে আমরা চাইলে কোনো প্রিমিয়ার দেখাইতে পারি। এখন প্রিমিয়ার দেখাই দিলে কিন্তু আমাদের যে ভিডিওর যেই আমাদের কিন্তু
কিন্তু মানে এখানে আমাদের কিন্তু র্যাঙ্কটা ভালো আসে আর কি প্রিমিয়ার দেখা দিলে। আমাদের ভিডিওর মধ্যে প্রিমিয়ার সেট করে দিতে আমাদের করে দিতে পারি। তার মধ্যে আমরা অনেক আমাদের নাটক আমরা দেখি যে প্রিমিয়ার আমাদের কিন্তু আমাদের দেওয়া থাকে, তা আমরা যদি আমাদের ভিডিও প্রিমিয়ার দিয়ে তো সেট আমরা ইনস্ট্যান্ট প্রিমিয়ার আমাদের ভিডিওর মধ্যে প্রিমিয়ার সেট করে দিতে পারি। তা আমি এগুলো তোমার করতে পারো, করার পর আমি পাবলিশ দিব। পাবলিশ দিলাম, আমরা যে ভিডিওটা এখানে আমরা করলাম এখন ভিডিওটা পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন এরকম আসলে ভিডিওটা প্রসেসিং হচ্ছে, আমি ক্লোজ করে দিলাম। ব্যাস এখন কিন্তু আমাদের কাজটা করলাম না, ভিডিওটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেল। হওয়ার পর এখন তো আমি কন্টেন্ট এখানে আমরা আসার পরে আমি যে ভিডিওটা এখানে করলাম এই যে ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এই চলে আসছে না, চলে আসছে কিন্তু ভিডিওটা। ব্যাস এই যেগুলো আমি দেখতে পাচ্ছি আমাদের কাজটা এখানে করলো। ব্যাস এখন করার পর এখন আমরা তো আমাদের ভিডিওটা আমরা হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু মূলত আমরা এই যে আমরা যে কাজটা করলাম না, ভিডিও অপটিমাইজেশন করলাম, এগুলো করলাম। ব্যাস এই যে এটা আমরা যে ইউটিউবের মধ্যে যে কাজটা করলাম এটাই কিন্তু মূলত হচ্ছে যে ইউটিউব এসইও কাজটা করে। এখন আমরা যে ইউটিউব এসইও করলাম, এখন তো এটা আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে করলে তো এটা আমরা জানি যে কাজটা আমরা করছি, কিন্তু আমরা যদি ক্লায়েন্টের কাজটা করি তো আমাদের তো এখানে আমরা যে কাজটা করছি এটা ক্লায়েন্টকে একটা প্রুফ দিতে হবে না, ক্লায়েন্ট জানবে কিভাবে যে আমরা দেখবে কিভাবে যে আমরা যে কাজটা করছি। তখন আমাদের এটা দেওয়ার জন্য আমরা চাইলে একটা গুগল শিট নিতে পারি। তখন আমরা একটা নতুন একটা গুগল শিট নেওয়ার জন্য যদি এখানে আমরা গুগল থেকে সার্চ দিই যে sheets.new লেখা সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু একটা নতুন গুগল শিটস চলে আসবে। আসার পরে এই গুগল শিটটার নাম কি থাকবে, তাহলে আমি গুগল শিটটার নাম দেখা দিলাম যে আমরা ইউটিউব এসইও ফর। এখন তো আমরা যদি আমাদের এখানে আমরা ধরো এদিকে না, এখন ধরো আমরা এই যে এখানে আমরা লিখবো ইউটিউব এসইও ফর। তারপর তোমরা যদি যে কোনো কিছু লেখাইতে পারো, তোমাদের কোন ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে সেটা দেখাইতে পারো, এগুলো করতে পারো। ব্যাস তোমরা তোমাদের গুগল শিটের নাম দিবে, দেওয়ার পর তারপর আমরা এখানে আমরা লেখা দেবো কি, এখানে আমরা আমাদের ধরো এখানে আমরা লিখবো কি যে এখন ধরো এখানে আমরা লিখলাম প্ল্যাটফর্ম। ব্যাস এখন আমরা কোন প্ল্যাটফর্ম দিয়ে আমরা এই যে কাজটা আমরা করলাম এসইও করলাম, তারপর আমরা এখানে আমরা লেখা দিব যে আমাদের লাইভ লিঙ্ক। এখানে আমি চাইলে লেখা দিতে পারি। এখন আমরা যে কাজটা করছি এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য আর কি চাইলে আমরা এইভাবে সেটা আমরা কাজটা করতে পারি এখানে। ব্যাস এগুলো করার পর এখন ধরো প্ল্যাটফর্মের মধ্যে এখন ধরো আমরা আমাদের এখানে আমরা ধরে লেখাগুলো আমি সিলেক্ট করে ধরে লেখাটা আমি বোল্ড করলাম। বোল্ড করার পর লেখার সাইজ একটু আমরা বড় করছি যেটা আমি করতে পারি। তারপর ধরো এটা আমরা এখানে আমরা এই যে ধরো একটা হাইলাইট কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ধর প্ল্যাটফর্ম, এখন কোন প্ল্যাটফর্ম দিয়ে আমি কাজটা এখানে করছি, আমাদের প্ল্যাটফর্মটা কি আমাদের এই যে youtube.com। ব্যাস এখন ধর আমি আমাদের এখানে যে আমরা একটু ইউটিউবে আসি, আমরা আসার পর ধর আমি ইউটিউবের যে লিঙ্কটা আছে না সিলেক্ট করে কপি করবো, কপি করে প্ল্যাটফর্মের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এরপর আমরা লাইভ লিঙ্ক যে আমরা যে কাজটা করছি লাইভ লিঙ্কটা কিভাবে যে ক্লায়েন্ট আমাদের ভিডিওটা দেখবে কিভাবে, তখন এখানে আসার পর আমাদের লাইভ লিঙ্ক হিসাবে আমরা ধরে যে ভিডিও লিঙ্কটা আমি দেখাই দিব। এখানে আসার পর যে অপশন সেখানে আমি ক্লিক করবো, করার পর এখন ধর আমরা এখানে আমরা এই যে গেট আমাদের শেয়ারেবল লিঙ্ক এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমরা শেয়ারেবল লিঙ্কটা আমরা এখানে আমরা কপি হয়ে গেল লিঙ্কটা, তারপর আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে লিঙ্ক এখানে আমাদের চলে আসলো। ব্যাস এখন আমরা দেখলাম যে কিভাবে আমাদের এখানে আমরা কাজটা করতে হয়। তো এইভাবে মূলত আমরা ইউটিউব এসইওটা আমরা করবো। ব্যাস করার সবার লাস্টে আমরা যে গুগল শিটটা আমরা করলাম এটা আমাদের ক্লায়েন্টের কাছে গুগল শিটটা পাঠানোর জন্য আমরা যে শেয়ারে ক্লিক করবো। করার পরে এরপর আমরা এখানে আমরা এই যে এখানে আমরা রেস্ট্রিক্টেড দেখানো থাকলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখাবো। দেখাবো এটা কি এডিটর ভিউয়ার নাকি কমেন্টার, সেটা আমি এডিটর দেখা দিব যে ক্লায়েন্টরা এডিটর করতে পারো গুগল শিটটা। দেখানোর পর ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা, তো ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দেখা দেওয়ার পর তারপর তোমরা ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠিয়ে চাইলে তোমরা সেন্ড করে দেবো এই বিষয়টা। ব্যাস এগুলো তোমরা চাইলে এখানে করতে পারো। বা আমরা এভাবে না করে আমি যদি যে এই বিষয়গুলো করার পর আমরা কপি লিঙ্ক ক্লিক করে লিঙ্কটা কপি করে আমরা চাইলে আমরা যে কোনো এক্সেস আমরা ফাইবার বা ওয়ার্কের মাধ্যমে আমরা ক্লায়েন্টের কাছে যে আমরা কি করে দিই যে আমরা এই লিঙ্কটা পাঠিয়ে দিই, তো পাঠিয়ে দিলে লিঙ্কের মাধ্যমে ক্লায়েন্ট কিন্তু আমাদের গুগল শিটটা দেখতে পারবে। ব্যাস তাহলে আমরা দেখলাম যে কিভাবে কাজটা করতে হয়। তো আজকের ভিডিও কিন্তু আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম যে কিভাবে আমরা ইউটিউব এসইও করতে পারি। ব্যাস তো বিষয় দেখার পরে এরকম চ্যানেলে কাজটা করতে পারি। এসইও ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 99 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম ইউটিউব এসইও। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।